একদিকে কবর থেকে তোলা হচ্ছে একমাত্র ছেলের মরদেহ, অন্যদিকে বুকফাটা কান্নায় ভেঙে পড়েন বাবা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত দুজনের মরদেহ দাফনের ৩ মাস পর ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে ময়মনসিংহের আলাদা কবরস্থান থেকে তোলা হয়। বুধবার সকালে নগরীর ভাটিকাশর কবরস্থান থেকে তোলা হয় শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহিনের মরদেহ। ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট রাজধানীর উত্তরার আজমপুরে রাজুক কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মাহিন। গত ২১ আগস্ট মাহিনের বাবা জামিল হোসেন উত্তরা পশ্চিম থানায় শেখ হাসিনা সহ ১৭ জনের নাম ও অজ্ঞাত পরিচয় ৬০০ জনকে আসামি করে মামলা করেন। এর আগে সকাল ১০টার দিকে নগরের কালীবাড়ি কবরস্থান থেকে নাজমুল ইসলাম রাজুর মরদেহ উত্তোলন করা হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের খবরে বিজয় মিছিলে অংশ নিতে গিয়ে উত্তরা পূর্ব থানার সামনে গুলিবিদ্ধ হন পোশাক কর্মী নাজমুল। তার মৃত্যুর ঘটনায় উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ছোট ভাই রেজাউল। ২৫ আগস্ট করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৮৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। আমার সন্তানে মারছে, আমি চাই এই স্বৈরাচারের যেন সব কি হয়, সবাই শাস্তি। সকল ফেসিবাদের বিচার চাই, এই হত্যার বিচার চাই। সঠিক বিচারের জন্য আমি মামলাটা করছি। আমি আমার ভাইয়ের খুনিদের বিচার চাই। লাশ তোলার সময় জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যথাযথ আইন কানুন মেনে আজকে আমরা কবর থেকে লাশটা উত্তোলন করেছি এবং কবর থেকে লাশ উত্তোলন করে আমরা আমাদের বিধান অনুযায়ী যেগুলো দেখার দরকার সেগুলো আমরা দেখে লিপিবদ্ধ করেছি। শহীদ আব্দুল্লাহ আল মাহিন বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছে, সুরতহাল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পরবর্তীতে এটা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হবে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর হতে উত্তোলন করেছি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের উদ্দেশ্যে ময়নাতদন্ত করার জন্য ফরেনসিক বিভাগ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। নিহত মাহিন ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী ও নাজমুল ইসলাম উত্তরার আজমপুর এলাকায় একটি কারখানায় দর্জির কাজ করতেন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।